প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমি মোহাম্মদ তাজমিনুর রহমান, পদার্থবিদ্যা সহকারী অধ্যাপক। আমি তোমাদেরকে একাদশ শ্রেণীর পদার্থবিদ্যা প্রথম পত্র গতিবিদ্যা চ্যাপ্টারের প্রাস পড়াব। তো তার আগে আমি শুরুতে প্রাসটা কী? কোনো বস্তুকে ভূমির সাথে তির্যকভাবে শূন্যে যদি নিক্ষিপ্ত করা হয় তাহলে নিক্ষিপ্ত বস্তুকে বলবো আমরা প্রাস বা প্রক্ষেপক বা প্রজেক্টাইল। অর্থাৎ একটা বস্তুকে ভূমির সাথে তির্যকভাবে শূন্যে নিক্ষিপ্ত করলে নিক্ষিপ্ত বস্তুকে বলা হবে প্রাস বা প্রক্ষেপক বা প্রজেক্টাইল। যেমন বর্ষা যখন নিক্ষেপ করা হয় তখন ভূমির সাথে তির্যকভাবে শূন্যে নিক্ষেপ করা হয়। ক্রিকেট বল যখন নিক্ষেপ করা হয় তখন ভূমির সাথে তির্যকভাবে শূন্যে নিক্ষেপ করা হয়। তাহলে এখানে বর্ষা এবং ক্রিকেট বল হলো প্রাস বা প্রক্ষেপক বা প্রজেক্টাইল। তো এর কিছু বৈশিষ্ট্য আছে। তাই প্রাসটা দেখো উলম্ব তলে, প্রাসটা হলো উলম্ব তলে। মনে করো একটা প্রাসকে ভূমির উপর ও বিন্দু থেকে ভি নট বেগে শূন্যের তির্যকভাবে নিক্ষেপ করা হলো। তাহলে এই নিক্ষিপ্ত বস্তুকে যদি প্রাস বলি তাহলে এই প্রাসটা হলো উলম্ব তলে এবং এটা সমত্বরণ বিশিষ্ট। কি বিশিষ্ট? সমত্বরণ বিশিষ্ট এবং বক্রগতি এবং দ্বিমাত্রিক এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর ক্রিয়া করে। তো প্রাসের আমরা কিছু সংজ্ঞা জানব। সেই একটা হলো যে তোমার নিক্ষেপণ বিন্দু। নিক্ষেপণ বিন্দুটা কি? ভূমির যে বিন্দু থেকে তুমি প্রাসটাকে নিক্ষেপ করবে সেই বিন্দুটাকে বলা হচ্ছে নিক্ষেপণ বিন্দু। এখানে ও। এরপর আসো নিক্ষেপণ বেগ। প্রাসটা যে বেগে, যে আদি বেগ নিয়ে তুমি নিক্ষেপ করবা সেই বেগটাকে বলা হচ্ছে নিক্ষেপণ বেগ। এখানে নিক্ষেপণ বেগ হলো ভি নট। এরপর আসো নিক্ষেপণ কোণ। প্রাসটি ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে বলা হচ্ছে নিক্ষেপণ কোণ। একে থিটা নট দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এরপর আসো পতন বিন্দু। প্রাসটা ভূমির যে বিন্দুতে পড়বে সেই বিন্দুটাকে বলা হচ্ছে পতন বিন্দু। এটাকে আমরা কিউ দ্বারা সূচিত, যেমন পতন বিন্দু কিউ। প্রাসটা যে পথ অতিক্রম করে সেই পথটাকে বলা হয় বিসরণ পথ। এখানে এটা হচ্ছে বিসরণ পথ এবং এই বিসরণ পথ অতিক্রম করতে যে সময়টা লাগে সেই সময়টাকে বলা হচ্ছে বিসরণ কাল। এটা টি দ্বারা প্রকাশ করা হয়। এখন নিক্ষেপণ বিন্দু আর এই পতন বিন্দু এই মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটাকে বলা হচ্ছে অনুভূমিক পাল্লা বা রেঞ্জ। একে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা চাই অনুভূমিক পাল্লা ইকুয়াল টু আর। তাই দেখা যাচ্ছে যে এইটি একটা প্রাস নিক্ষেপ করছি আমরা। প্রাসের ভূমির ও বিন্দু থেকে নিক্ষেপ করা হয়েছে। ভি নট আদি বেগ, ভূমির সাথে যে কোণ সেটা হলো নিক্ষেপণ কোণ থিটা নট। কিউটা হলো পতন বিন্দু, ও কিউ এটা হচ্ছে বিসরণ পথ। এই বিসরণ পথটা অতিক্রম করতে যে সময়টা লাগে তাকে বলা হচ্ছে বিসরণ কাল। নিক্ষেপণ বিন্দু এবং পতন বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বলা হচ্ছে অনুভূমিক পাল্লা। এরপর আমরা এই যে প্রাস, এই প্রাসের গতিপথের সমীকরণ নির্ণয় করব। প্রাসের গতিপথের সমীকরণ। প্রাসের সমীকরণ। তো এই প্রাসের বেগটা আদিবেগ, কোণ এবং অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে এবং প্রাসটাকে বায়ু বাধা দেয়, কিন্তু আমরা এক্ষেত্রে বায়ুকে উপেক্ষা করব। মনে করো ভূমির উপরস্থ ও একটা বিন্দু, ও বিন্দু থেকে একটা প্রাসকে উপরে নিক্ষেপ করা হলো। ও বিন্দুকে কেন্দ্র করে ও এক্স এবং ও ওয়াই দুইটি অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করা হলো। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই নিক্ষেপণ বিন্দু আর প্রাসের আদি অবস্থান, দুই অক্ষের আদি অবস্থান
একই। নিক্ষেপণ কোণ থিটা নট, তাহলে আমরা এখানে লিখতে পারি নিক্ষেপণ বিন্দু এক্স নট ইকুয়াল ওয়াই নট ইকুয়াল 0। নিক্ষেপণ বেগ ভি নট, অভিকর্ষ ত্বরণের অভিমুখ উপরের নিচের দিকে, কিন্তু রাস্তা যাচ্ছে উপরের দিকে। অতএব আমরা এখানে ত্বরণটা লিখতে পারি ভেক্টর এ ইকুয়াল, যেহেতু এটা দ্বিমাত্রিক সেহেতু এ সাফিক্স এক্স আই প্লাস এ সাফিক্স ওয়াই জে। এখানে এ এক্স ইকুয়াল টু 0, কারণ এক্স অক্ষ বরাবর ত্বরণ 0, শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর ত্বরণ আছে। তাহলে এ ওয়াই ইকুয়াল টু মাইনাস জি। তাহলে আমরা এখানে ভেক্টর এ ইকুয়াল আমরা লিখতে পারি এ সাফিক্স জে। আচ্ছা, এইটা তো আমরা প্রাস থেকে ভি নট বেগে নিক্ষেপ করছি। এই ভি নট বেগটাকে আমরা দুটি উপাংশে ভাগ করতে পারি, একটা হলো অনুভূমিক উপাংশ এক্স অক্ষ বরাবর, আর একটা হলো উল্লম্ব উপাংশ ওয়াই অক্ষ বরাবর। যেহেতু এটা দ্বিমাত্রিক সেহেতু আমরা এই আদি বেগটাকে আমরা দুইটি উপাংশে ভাগ করতে পারি, একটা এক্স অক্ষ বরাবর, একটা হলো ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর যে বেগটা হবে সেটা হলো আদি বেগের অনুভূমিক উপাংশ, আর ওয়াই অক্ষ বরাবর যে বেগটা হবে সেটা হলো আদি বেগের উল্লম্ব উপাংশ। তো আমরা লিখি আদি বেগের অনুভূমিক উপাংশ আদিবেগের অনুভূমিক উপাংশ ভি এক্স নট ইকুয়াল ভি নট কস থিটা নট, 1 নম্বর সমীকরণ। আবার আদিবেগের উলম্ব উপাংশ ভি সাফিক্স ওয়াই নট ইকুয়াল ভি নট সাইন থিটা নট, 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এবার ধরে নাও প্রাসটা ও বিন্দু থেকে টি সময় পর পি বিন্দুতে আসে। তাই পি বিন্দুতে যখন হবে তখন প্রাসে একটা বেগ থাকবে, সেই বেগটা ধরে নিলাম বেগ ভি। এই বেগটাকে আবার আমরা দুইটি উপাংশে ভাগ করতে পারি, একটা এক্স অক্ষ বরাবর ভি এক্স, আর একটা ওয়াই অক্ষ বরাবর ভি ওয়াই। অর্থাৎ নিক্ষেপের মুহূর্তে যে বেগটা ছিল আদি বেগ, সেই বেগটাকে আমরা দুটো উপাংশে ভাগ করলাম, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। আবার টি সময় পর প্রাসটা কোন বিন্দুতে আসলো? পি বিন্দুতে আসলো। সেই পি বিন্দুতে প্রাসের বেগ হলো ভি, এটাও আমরা দুটো উপাংশে ভাগ করতে পারি, একটা এক্স অক্ষ বরাবর আর একটা হলো ওয়াই অক্ষ বরাবর। তাহলে অতএব আমরা এখানে লিখতে পারি যে টি সময় পর বেগ ভি। তাহলে অতএব ভেক্টর ভি ইকুয়াল টু ভেক্টর ভি নট প্লাস ভেক্টর এ টি। টি সময় পর বেগ পেলাম। তাহলে এই বেগটাকে আমরা দুটো অংশে ভাগ করতে পারি, একটা এক্স অক্ষ বরাবর, তাই ভি এক্স ইকুয়াল ভি এক্স নট প্লাস কি এ এক্স টি, বা ভি এক্স ইকুয়াল এই ভি এক্স নট কি আদি বেগের অনুভূমিক উপাংশ আমরা দেখছিলাম। তাহলে ভি নট কস থিটা নট প্লাস এ এক্স ইকুয়াল টু কি এক্স অক্ষ বরাবর ত্বরণ, এটা 0 ইন্টু টি, বা ভি সাফিক্স এক্স ইকুয়াল টু ভি নট কস থিটা নট। এটা হলো তোমার 3 নং সমীকরণ। এরপর ওয়াই অক্ষ বরাবর বেগটা আবার ভি সাফিক্স ওয়াই ইকুয়াল তোমার ভি ওয়াই নট প্লাস এ ওয়াই টি, বা ভি সাফিক্স ওয়াই ইকুয়াল ভি ওয়াই নটের মান হলো তোমার ভি নট সাইন থিটা নট মাইনাস এ ওয়াইয়ের মান ছিল মাইনাস জি, যেহেতু ত্বরণের অভিমুখ নিচের দিকে কিন্তু আমি প্রাসটা উপরের দিকে নিক্ষেপ করলাম, এই জন্য মাইনাস জি টি মাইনাস। এটা হলো তোমার 4 নম্বর সমীকরণ। এখানে একটা জিনিস দেখো, এক্স অক্ষ বরাবর বেগ পেলাম ভি এক্স ইকুয়াল ভি নট কস থিটা নট, আর ওয়াই অক্ষ বেগ পেলাম ভি ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। তার মানে কি এক্স অক্ষ বরাবর বেগ সময়ের উপর নির্ভর করে না, ওয়াই অক্ষ বরাবর বেগ সময়ের উপর নির্ভর করে। আচ্ছা, তাহলে টি সময় পর
প্রাসটা পি বিন্দুতে আসলো, তাই পি বিন্দুতে আমরা সরণ নিতে পারি। আমরা এই সরণ থেকে আমরা দুইটি উপাংশে ভাগ করতে পারি, একটা এক্স অক্ষ বরাবর আর একটা হলো ওয়াই অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর সরণ, যেহেতু এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, সেই তো প্রাসটার বেগ হবে সমবেগ। তাহলে এক্স অক্ষ বরাবর সরণ আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু ভি এক্স নট টি, ভি এক্স নট টি। তাহলে বা এক্স ইকুয়াল টু ভি নট কস থিটা নট ইন্টু টি, বা এখান থেকে টির মানটা বের করে নাও এক্স ভাগ ভি নট কস থিটা নট। এই ছুটে দিলাম। পাঁচ নং সমীকরণ। আবার ওয়াই অক্ষ বরাবর সরণটা আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু ভি ওয়াই নট টি প্লাস হাফ জি টি স্কয়ার। আমরা এই সমীকরণটা আমরা গতির সমীকরণে তোমার পড়ছো যে এস ইকুয়াল টু ভি নট টি সমবেগের ক্ষেত্রে, আর এইটা হলো এস ইকুয়াল টু ভি নট টি প্লাস কি হাফ জি টি স্কোয়ার, এই সমীকরণ অনুযায়ী। তো বা ওয়াই ইকুয়াল টু ভি ওয়াই নটের মান হলো ভি নট সাইন থিটা নট টি, জির মান হলো মাইনাস জি, তাহলে মাইনাস হাফ জি টি স্কয়ার এটা। এখন এই সমীকরণে এটাকে আমরা মান দিতে পারি 6 নম্বর সমীকরণ দিলাম। এখন এই 6 নম্বর সমীকরণ থেকে 6 নম্বর সমীকরণে 5 নম্বর সমীকরণ থেকে টি এর মান 6 নম্বর সমীকরণে টি জায়গায় বসিয়ে পাই। তাইলে আমরা একটা লিখতে পারি 5 ও 6 হতে পাই, 5 ও 6 নং সমীকরণ হতে পাই। কি পাই সেটা একটু দেখি। তাহলে ওয়াই ইকুয়াল টু তাহলে ভি নট সাইন থিটা নট, টির মান কত এক্স বাই ভি নট কস থিটা নট মাইনাস হাফ জি, টির মান বসে দেই কত এক্স ডিভাইড বাই ভি নট কস থিটা নট, তার উপর স্কোয়ার। এখন এই ভি নট কাটা যায়, তাই সাইন থিটা নট বাই কস থিটা নট ইকুয়াল টু ট্যান থিটা নট, বা ওয়াই ইকুয়াল টু ট্যান থিটা নট মাইনাস, আমরা এটা একটু সাজাই লিখি ভি নট স্কোয়ার, তাহলে এখানে এই জি ডিভাইড বাই 2 ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট ইন্টু কি লিখতে পারি এক্স স্কোয়ার। আচ্ছা, মিশিয়ে দিলাম। তো এইটা এখানে দিলাম, তাহলে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল ট্যান থিটা নট মাইনাস জি বাই 2 ভি নট কস থিটা নট প্লাস ইন্টু কি এক্স স্কোয়ার। তো এখানে ধরি এখানে একটা তোমার এক্স হবে, ধরি ট্যান থিটা নট ইকুয়াল টু বি আর জি ডিভাইডেড বাই 2 ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট ইকুয়াল টু সি। এখানে বি এবং সি হচ্ছে কনস্ট্যান্ট ধ্রুবক, অতএব এটাকে আমি 7 নম্বর সমীকরণ দিই। অতএব 7 নং সমীকরণকে লেখা যায় তোমার ওয়াই ইকুয়াল টু বি এক্স মাইনাস সি এক্স স্কয়ার। এটাই হচ্ছে প্রাসের গতিপথের সমীকরণ। তো আমরা এখানে লক্ষ্য করতে পারি এটা একটা প্যারাবোলা বা অধিবৃত্তের সমীকরণ। এটা
তো তোমাকে ধন্যবাদ।